আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ দুনিয়ার অন্যান্য ব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আল্লাহর মেহেরবানি করে এই মুহূর্তে অবস্থান করার মতো সুযোগ দিয়েছেন এবং মহৎ একটি উদ্দেশ্যেই মসজিদে আসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমরা জুমার সালাতে আসতে পেরেছি, এই জন্য মহান রবের দরবারে কালিমাতে শুকর পড়ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম کرام, আবার দুরুদে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরুদ ইব্রাহিম, ছোট ছোট দুরুদ আমরা প্রতিনিয়ত এজন্যই প্রেরণ করে থাকি যে নবীর ওসিলাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার জমিনে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম কিতাব কুরআনুল হাকিম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সে নবীর তরে আনুষ্ঠানিকভাবে দুরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা পবিত্র কালাম থেকে সূরা বাকারা 2 নম্বর সূরার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমরা যদি এই আয়াতে কারিমার উপরে আমল করতে পারি তাহলে আমাদের এই জীবন, পরকালীন জীবন, উভয় জীবনে আল্লাহ পাক সফলতা দান করবেন। পবিত্র কোরআন থেকে যদি আমরা আলোচনা শুনি, পবিত্র কোরআনের সারাংশ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সহজভাবে জান্নাতের পথে এগোতে পারব। কোরআন যদি মানি তাহলে জান্নাতি, কোরআন যদি না মানি তাহলে জাহান্নামী। আমাদের ফয়সালা করে দেবে আমরা জান্নাতের পথে যাব না জাহান্নামের পথে যাব। সুতরাং প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআনের নির্দেশনা মেনে চলতে হবে, কোরআন পাঠ করতে হবে। আর আমরা যদি মনে করি পরকালীন জীবনে যা হবে হবে, জান্নাত টান্নাত আমার দরকার নাই, আমি আমার ইচ্ছাধীন ইচ্ছা মতো চলবো, পরকালীন জীবনে যেটা কপালে আছে সেটাই হবে, তাহলে নিঃসন্দেহে আপনি জাহান্নামের পথে এগোচ্ছেন। এটা আপনাকে মনে রাখতে হবে। পরকালীন জীবনটা আপনার জন্য অন্ধকার। দিন শেষে রাত্রি নামে, রাত্রি শেষে আবার দিন আসে। আমরা সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, সারাদিনের কাজ যদি শেষ না করতে পারি তাহলে মনে করি আগামীকাল আবার সকালে এই কাজটা করব। একটা আশা থাকে, রাত হয়েছে, রাত শেষ হলে আবার দিন আসবে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, এই দুনিয়াতে আমরা দুনিয়ার আলো, রং তামাশা, জিনাত, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে দুনিয়াটা হয়তো বা ভালো লাগছে, আলোকিত মনে হচ্ছে, এনজয় করতে পারছি, অর্থ সম্পদ, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা সব পেয়ে মনে হচ্ছে দুনিয়াতে আমি অনেক সফল, অনেক কিছু করে ফেলেছি, দুনিয়াতে আমার গাম্ভীর্য, দাম্ভিকতা এগুলো অত্যন্ত বেশি এবং ভালো। এ মনে করে আমরা যদি চলে থাকি তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার পরকালীন জীবনটা পুরাটাই অন্ধকার। কথা বলেন ঠিক কি না? পরকালীন যেমন আমাদের পৃথিবীর এমন কিছু দেশ আছে, যেমন নরওয়ে, আরও অনেক দেশ আছে যে দেশগুলোতে ওরা 6 মাস কোনো আলোয় দেখতে পায় না, 6 মাস যাবৎ রাত চলছে।
আবার পরবর্তী 6 মাস যাবৎ দিন চলছে। এই একটা কন্ডিশন ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি আছে। তো তারপরেও তাদের একটা আশা আছে, এই 6 মাস যদি অন্ধকার রাত্রিই থাকে, সূর্যর দেখা মিলে না, তো পরবর্তীতে আবার 6 মাস হয়তো আমরা দিন পাবো, সূর্য দেখা মিলবে আমাদের। তাদের একটা আশা থাকে। কিন্তু আমরা দুনিয়ার এই 30, 40, 50, 60, 70 বছরের জিন্দেগিটা যদি খালি আলোকিত দুনিয়ার সৌন্দর্য, ভালোবাসা, মহব্বত, জিনা, ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থ, ক্ষমতা, এগুলোর পিছনে ছুটতে ছুটতে দুনিয়াটাকে যদি আমার নিজের কাছে আলোকিত মনে করে আনন্দের সাথে চলাফেরা করি, তো আপনার দিলের মধ্যে এই বুঝটা রেখে দেন যে নিঃসন্দেহে মৃত্যুর পরে যে জীবনটা 40, 50, 60 বছরের নয়, যে জীবনের শুরু হবে আর শেষ নাই, ওই জীবনটা পুরাটাই আপনার জন্য অন্ধকার। এ কথাই রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে জানিয়েছেন। দুনিয়ার মানুষ, কোরআন যদি মানতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের পথ, কোরআন যদি মানতে না পারো তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামি। সম্মানিত ভাইয়েরা, সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক একটি তাৎপর্যপূর্ণ, বহুল অর্থপূর্ণ একটি শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন। এই শব্দের তাফসির বিভিন্ন মুফাসসিরের তাফসির থেকে আমি অধ্যয়ন করেছি, দেখেছি মুফাসসিরগণ প্রায় একই মতামত পেশ করে তাফসিরগুলো উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন যেই কিতাব কুরআনুল কারীমকে আমাদের দান করেছেন, এই কুরআনুল কারীমটা ইলমে ভরপুর। একটা শব্দের মধ্যে যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এগুলো যদি আমরা বুঝতে চাই, অনেক মানুষ তো এমন আছে, একটা বাংলা কোরআন শরীফ কিনে নিয়ে বাসার মধ্যে গিয়ে আয়াত পড়ে বাংলা উচ্চারণে আয়াত অশুদ্ধভাবে তেলাওয়াত করে, এরপরে সরল বাংলায় অনুবাদ পড়ার পর বিভিন্ন চা স্টলে বিভিন্ন জায়গায় গিয়ে উস্তাদদের কাছে অথবা হুজুরদের কাছে, যারা ওই ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করেছেন, তাদের কাছেও কিন্তু খুব বেশি বকবক করে। কোরআনের রেফারেন্স দিয়ে কোরআনের অর্থ পড়ে পড়ে তারা আমাদেরকে বলতে থাকে অমুক আয়াতে অমুক কিছু আল্লাহ পাক বলেছেন, অথচ এক একটা আয়াতের এক একটা শব্দের মধ্যে রব্বুল আলামিন কত বিষয়গুলো নিহিত রেখেছেন, এগুলো বিস্তারিত অধ্যয়ন না করলে বোঝা সম্ভব নয়। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনরা যার ব্যাপারে বলেছেন, কোরআনের তাফসীর যদি জানতে হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি তোমার জানার প্রয়োজন হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ সকল প্রকার মুফাসসিরগণদের পিতা অথবা সকল প্রকার মুফাসসিরগণদের হেড, মেন বাবা তাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরগণের রেফারেন্সে তিনিও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় যে ব্যাখ্যা আলোচনা করেছেন, রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ঘোষণা দিলাম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, ফাযকুরুনি, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম, আযকুরকুম। সুবহানাল্লাহ পড়েন। আযকুরকুম এমন একটা সিগা, এমন একটা শব্দ ব্যবহার করে রব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক বললেন তোমরা আমাকে স্মরণ করো, কোনো দৃঢ়তা, কোনো লামে তাকিদ বা নুনে তাকিদ তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলেননি, শুধু বলেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, শর্ত ছাড়াই। আযকুরকুম, আল্লাহ পাক বললেন তোমরা যদি আমাকে স্মরণ করো রে বান্দা, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ করবো। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহ পাকের ঘোষণা। তাহলে এখানে
তাকিদ দিয়ে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে অবশ্যই স্মরণ করবেন। এবং আল্লাহ পাক আরও দুইটা শব্দ ব্যবহার করে বললেন, ওয়াশকুরুলি ওলা তাকফুরুন, বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো, ওলা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ পাক তাহলে এই আয়াতে কারিমের মধ্যে 4টা শব্দ ব্যবহার করেছেন। 1 নম্বর শব্দ ফাযকুরুনি, ইযকুর, জিকির শব্দ ব্যবহার হয়েছে। এই জিকির শব্দের মুফাসসিরগণ মোটামুটি 4 থেকে 5টা অর্থ বের করেছেন পুরা কোরআন শরীফ থেকে। মানে এই জিকির দ্বারা, জিকির করা মানে আল্লাহকে স্মরণ করা। ফাযকুরুনি, বান্দা তোমরা আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করব? শুধু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে জিকির করে যে শুধু স্মরণ করব, বিষয়টা কিন্তু এমন নয়। এজন্য মুফাসসিরগণ তাফসিরে তাবারি, তাফসিরে মনির, তাফসিরে উসমানী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, অনেকগুলো তাফসির কারকগণ একই মতামত দিয়েছেন প্রায়, যে আল্লাহ পাক ফাযকুরুনি এই জিকির শব্দ দ্বারা পবিত্র কালামের, পবিত্র কোরআন থেকে 4 থেকে 5টি অর্থ নিয়েছেন। এবং এই 4-5 পদে আল্লাহ পাককে আমাদেরকে স্মরণ করতে হবে।